দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর কাজ কত সুন্দরভাবে কত নিখুঁত করে করতেছে। যে ঘাসের গাড়ি, আমাদের দেশে যে পাওয়ার টুলে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো দিয়ে কাজগুলো করানো হয়। দেখেন একটা ঘাটি ঘাসগুলোকে উঠাতেছে মেশিনের সাহায্যে, আবার মেশিন দিয়ে বাঁধতেছে, বেঁধে বেঁধে ঘাসগুলো কাটতেছে। এখানে কিন্তু ঘাসগুলা কাটিংও হচ্ছে একই মেশিনের ভিতরে, কাটিং করে বড় বড় বান্ডেল আকার করে ফেলতেছে। দোস্ত कैसे हो ठीक हो। তো এই পাকিস্তানি ভাইগুলা গাড়ির পিছনে পিছনে ঘুরে ঘাসগুলোকে গাড়িতে উঠাতেছে। এরকম অনেকগুলো গাড়ি আসবে এখানে, অনেক বড় এটা ভালোটা। 4 থেকে 5 দিন আগে ঘাসগুলোকে একটা গাড়ি দিয়ে কেটে রাখা হয়, সেম একই গাড়ি দিয়ে কাটে। তারপর এই গাড়ি যেটা আসতেছে এই গাড়িটা দিয়ে এগুলোকে লাইন করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই গাড়িটা আবার লাইন করতেছে ঘাসগুলোকে, সুন্দরভাবে লাইন করতেছে। ওই গাড়িগুলো লাইনে লাইনে আসে, সম্পূর্ণ কেটে কাটিং করে বান্ডেল করে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, বা নিচে একটা ঘাসও থাকতেছে না, সবগুলা ঘাসকে একসাথে উঠাতেছে একসাথে। দেখেন কেমন করে তুলতেছে গাছগুলাকে। আসলে এক কথা বলতে গেলে অসাধারণ কাজগুলা গাড়ির, যতই দেখি অনেক ভালো লাগে। সব সময় আমাদের এখানে পাশে মাজরায় আমরা প্রায় সময় দেখি বসে বসে এই গাড়িগুলোর কাজ। আসলে যে কাজগুলা মানুষে করতে গেলে হয়তো বা এত বড় একটা জমির ঘাসগুলা করতে গেলে 5 দিন 10 দিনেও করে শেষ করতে পারবে না, গাছগুলা কাটিং করা বাঁধা। কিন্তু 2 ঘন্টার ভিতরে এত বড় জমির ঘাসগুলা সবগুলা শেষ করে ফেলে মেশিন। এটা একটা গাড়িতে কাজগুলো লাইন করে। এই যে যে গাড়িটা আসতেছে এটার ভিতরে দেখেন সম্পূর্ণ হোল্ডিং করতেছে এইগুলা দিয়ে। দেখতে পাচ্ছেন এই পিছনের মেশিনটাই মূলত কাজ করতে হয়, কাজগুলো কাটতেছে। এখানে কাটিং করে রশি দিয়ে একসাথে বেঁধে ফালানো হয়। দেখতে পাচ্ছেন উপরে তুলতেছে, তুলে তুলে সম্পূর্ণ কাজগুলোকে ফেলতেছে বান্ডিল আকারে। আসলে এত সুন্দর কাজগুলো করে। দেখেন নিচে কোনো ঘাস থাকে না, একবারে কোনো ঘাস থাকে না। মেশিনে একটা উঠাতেছে, কাটতেছে, কেটে কেটে বান্ডিল বানাতেছে। দেখেন রশি দিয়ে বান্ডিল করে আবার ফেলে দিয়েছে। অসাধারণ কাজগুলো, এত মনে করেন এত সুন্দর করে কাজগুলো করে। পাশের গাড়িটা আবার লার্ন করতেছে, দেখেন সুন্দর করে। এসব কাজগুলো আসলে আমাদের বাঙালিরা করেন না, এখানে সম্পূর্ণ কাজগুলো পাকিস্তানি লোকেরাই করে সব সময়। পাকিস্তানিরা এসব কাজগুলো, এরা সবাই পাকিস্তানি লোক, এরা এইসব কাজগুলো বেশি পছন্দ করেন, সব সময় করেন এইসব কাজগুলো। ঘাসের কাজ সম্পূর্ণ পাকিস্তানি লোক করে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে তুলতেছে কাজগুলো কিভাবে উঠায় নিচ থেকে মেশিনের সাহায্যে। দেখেন সুন্দরভাবে সিরিয়ালে গাছগুলো উঠে যাচ্ছে মেশিনের ভিতরে, উঠে ভিতরে কাটিং হচ্ছে, কাটিং হওয়ার পর বান্ডিল করা হয়, বান্ডিল আকারে গরম হয়। দেখেন নিচে কোনো ঘাস একটা থাকতেছে, সবগুলা ঘাস মেশিনে তুলে ফেলতেছে। এই গাছগুলো সাধারণত ওমানে না, এগুলো সম্পূর্ণ ডুবাইতে চালান করা হয়। ডুবাইতে যে ওট বেড়া আছে ওরাই খায়, এই জন্য এখানে এটা ওমানে এতগুলো গাছ রাখে না। ওমানে ঘাসের কিন্তু সম্পূর্ণ ঘাস চাষ করে ডুবাইতে রপ্তানি করা হয়, সবগুলো গাছ ডুবাইতে রপ্তানি করে। দেখেন আর এগুলো সম্পূর্ণ সিরিয়ালে সিরিয়ালে কাজগুলো করতেছে। দেখেন পিছনের এটা একই গাছ, একই মেশিন, যে মেশিনটা এই মেশিনটা যাচ্ছে এই মেশিনে আপনার গাছগুলো কাটে, এগুলো এই মেশিনে কাটে। এই মেশিন দিয়ে আপনার 4-5 দিন পর ওলট পালট করে দিয়ে যায়, 1 সপ্তাহের ভিতরে শুকানো হয়।
কাজগুলো শুকানোর পরে ওই মেশিনটা দিয়ে কাটা হয়, সম্পূর্ণ কাটে বান্ডিল করে তারপর গাড়িতে বড় বড় গাড়ি আকারে ওঠানোর পর এই গাড়িগুলোর কাজগুলো এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন दोस्तों, अल्लाह हाफिज। दोस्तों बोलिए अल्लाह हाफिज, अल्लाह हाफिज, अल्लाह हाफिज।